মিজানের পাল্লাটা যেখানে স্থাপন করা হবে ওই জায়গাটার ভয়াবহতা কেমন হবে? এক নাম্বার, আবু দাউদ শরীফের হাদিস 4755 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। উনি হাউমাউ করে কাঁদতেছেন। وعن عائشة رضي الله تعالى عنها قالت أنها ذكرت النار فبكت। আম্মা জান আয়েশা জাহান্নামের কথা চিন্তা করে করে কাঁদতেছেন। আল্লাহ রাসূল এসে বললেন, মা ইউবকি, ও আয়েশা কোন জিনিস তোমারে কাঁদায়? আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর রাসূল, যাকারতুন নার ফাবাকাইতু, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতেছি। নবী গো, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতেছি। আম্মা জান আয়েশা কাঁদে। আম্মা জান আয়েশা তিনি কে জানেন? আল্লামা ইবনু আব্দুল বার আল কুরতুবী তার বিখ্যাত কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাবের মধ্যে লেখেন, পৃথিবীর সমস্ত সাহাবাদের এলেম যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, নবীর জমানা থেকে কিয়ামত পর্যন্ত যত আলেম পৃথিবীতে আসবে সবার এলেমও যদি ওই সাহাবাদের পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র আম্মা জান আয়েশার এলেম রাখা হয়, আম্মা জান আয়েশার এলেমের পাল্লা ভারী হয়ে যাবে। চিন্তা করেন কত বড় এলেমের অধিকারিণী ছিলেন, এত বড় ব্যক্তিত্ব ছিলেন তিনি। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিনের মধ্যে লেখেন, রাসূলের জমানায়, সাহাবাদের জমানায় 7 জন সাহাবী খুব বেশি ফতোয়া দিতেন। 7 জন সাহাবী, কয়জন বলেন? 7 জন। 7 জন সাহাবী খুব বেশি ফতোয়া দিতেন। এদের ভিতরে মহিলাদের মধ্য থেকে যার নাম আসছে তিনি হলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলেন না, রাদিয়াল্লাহু তাআলা। এত এলেমের অধিকারিণী ছিলেন। এই লোক কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। রাসূল বলেন, কাঁদো কেন? জাহান্নামের ভয়ে কাঁদো। এবার আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন। আম্মা জান আয়েশা বলে, এই সান্ত্বনা বুঝি না, আগে আপনি আমাকে বলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, হাসরের কঠিন ময়দানে কি আপনি আপনার পরিবারকে চিনবেন? আম্মা জান আয়েশা বলেন, আপনি কি আপনার পরিবারকে চিনবেন, আমাকে চিনবেন, সকলকে চিনবেন কিনা? আল্লাহর রাসূল তখন কি বলেছিলেন দেখেন। আল্লাহর রাসূল তখন বলেছিলেন, আয়েশা শোনো, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, 3টা জায়গা এমন আছে, লা ইয়াযকুরু আহাদুন আহাদা, ওই 3 জায়গায় কেউ কাউকে চিনবে না, আমিও তোমাকে চিনব না। বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ইনদাল মিজান, মিজানের পাল্লা। মিজানের পাল্লা যেখানে স্থাপন করা হবে আয়েশা, ওখানে কেউ কাউকে চিনবে না। সন্তান বাপকে দেখলে পালাবে, বাপ সন্তানকে দেখলে পালাবে, মা সন্তানকে দেখলে পালাবে। মিজানের পাল্লার সামনে কেউ কাউকে চিনবে না। ওগো আল্লাহর রাসূল, কতক্ষণ চিনবে না? হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আও ইয়াসকুল, যতক্ষণ না বান্দা জানবে তার মিজানের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে। কেউ কাউকে চিনবে। এই হাদিস যখন রাসূল বর্ণনা করছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন কাঁদতেন আর গাছের পাখিদেরকে লক্ষ্য করে বলতেন, তোরাই সবচাইতে ভালো, তোদের কোনো মিজান নাই, তোরাই সবচাইতে ভালো, তোদের কোনো ফুলসেরাত নাই। আমি সিদ্দিক আকবরের কি হবে মিজানের পাল্লার সামনে দাঁড়াই? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতেন। কে কাঁদতো? সিদ্দিক আকবর। সাহাবাদের মধ্যে সবচাইতে দামি যেই মানুষ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইখতিসার উলুমিল হাদিসের মধ্যে লেখেন, সিদ্দিক আকবর শুধু সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ নয়, নবীদের পরে গোটা কায়নাতের মধ্যে সবচাইতে দামি মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক। উনি কাঁদতেন, উনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। হযরত ওমর, বুখারীর মধ্যে আসছে, ওমর বলতেন, লাউ আন্নালি তিলা আল আরদি যাহাবা লাফতাদাইতু বিহি মিন আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন আরা। আল্লাহর কসম, ওমর বলেন, আল্লাহর কসম, গোটা পৃথিবী যদি আমি উমরের মালিকানায় চলে আসতো, আমি সবগুলো আল্লাহরে দিয়ে দিতাম, তাও বলতাম, আল্লাহ আমারে আপনি মিজানের সামনে দাঁড় করেন, আমারে আপনি ফুলসেরাতের ফুলের সামনে দাঁড় করেন না, আমারে আপনি আপনার জাহান্নামের আযাব দেখায়েন। উমর বলে, উমর, যে উমরের ব্যাপারে রাসূল বলেন, আমার পরে কেউ নবী হলে আল্লাহ উমররে বানায়। তিনি বলেন, আল্লাহ আমি কিন্তু মিজানকে বড় ভয় পাই। চিন্তা করেন, তাহলে মিজান বড় ভয়াবহ এক ভয়ঙ্কর জায়গার নাম, ওখানে কেউ কাউকে চিনবে না। 2 নাম্বার, সিলসিলাতুল আহাদিস সহিহার 941 নাম্বার হাদিস, ফেরেশতাদের কোনো হিসাব নাই,
এই ফেরেশতারা পর্যন্ত রসুল বলেন যেদিন আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাটা স্থাপন করবেন, কায়েম করবেন, ফেরেশতারা বলবে আল্লাহ এটা কি, এটা কার জন্যে? তো আল্লাহ তাআলা বলবে মানুষের জন্য বলবেন। আল্লাহ বলবে আমি যাকে ইচ্ছা তাকে এটার মধ্যে ওজন করব ওজন। ফেরেশতারা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে। রসুল বলেন وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন ইউদাউল মিজান ইয়াউমাল কিয়ামা, মিজান স্থাপন করা হবে কিয়ামতের দিন। ফাতাকুলুল মালাইকা, সব ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ মাইয়াজিনু হাযা, এই মিজান দিয়ে ওজনটা হবে কার? আল্লাহ তাআলা বলবে মান শি'তু মিন খালকি, আমার সৃষ্টি জীবের মধ্যে যাকে ইচ্ছা তাকে ওজন করব। সব ফেরেশতারা কাঁপবে আর বলবে সুবহানাক মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আমরা আপনার যথার্থ ইবাদত করতে পারি নাই। ফেরেশতারা বলবে আল্লাহ আমরা কিন্তু আপনার যথার্থ ইবাদত করতে পারি নাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, কমসে কম আমাদেরকে কিন্তু এটাকে ওজন দিয়েন না। ফেরেশতারা থরথর করে কাঁপে। আল্লাহর রাসূল বলেন ওয়ায়ুদাউস সিরাত মিসলা হাদ্দিল মূসা, খুব আর ব্লেডের মতো চিকন ফুলসরাতের পুল আল্লাহ কায়েম করবে। যেই ফেরেশতার মাধ্যমে কায়েম করবে এরা পর্যন্ত থরথর করে কাঁপবে আর বলবে আল্লাহ মান তুজিসু আলা হাদা, এটার উপর দিয়ে যাবে কে, অতিক্রম করবে কে? তো আল্লাহ তাআলা বলবে মান শি'তু মিন খালকি, যাকে ইচ্ছা তাকে বলবে এটার উপর ওঠার জন্য। ফেরেশতারা থরথর করে কাঁপবে আর বলবে আল্লাহ সুবহানাক মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আমরা আপনার যেইভাবে ইবাদত করা দরকার ছিল করতে পারি নাই, আমাদেরকে কিন্তু এটার উপরে উঠায়েন না। চিন্তা করেন, ফেরেশতারা পর্যন্ত কাঁপবে। আমার টেনশন নাই, আমার মিজান নিয়ে টেনশন নাই, আমার ফুলসরাত নিয়ে টেনশন নাই, অথচ আমাকে আল্লাহ বলবে উঠাও আমলনামা, আমাকে আল্লাহ বলবে উঠো ফুলসরাতের কোলে, আমার কোনো টেনশন নাই। 60 বছর চলে গেল কখনো মিজানের টেনশন করলাম না, 70 বছর চলে গেল কখনো আমি ফুলসরাতের কুলের টেনশন করলাম না, যুবক বয়স কাটায়া দিলাম কখনো আমি মিজানের টেনশন করলাম না। কিভাবে আমার মিজান অতিক্রম হবে, কিভাবে আমার ফুলসরাতের কুল অতিক্রম হবে? বলেন, আমার তো একদিন দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে, এটাই বাস্তব, এটাই আল্লাহর ফরমান, এটাই আল্লাহর ওয়াদা। সকলকে দাঁড় করাতে হবে, সকলকে আল্লাহ দাঁড় করাবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা আরজ করতেন ওগো আল্লাহর রাসূল আপনি কি আমাদেরকে সুপারিশ করবেন? তো রাসূল বলতেন হ্যাঁ আমি সুপারিশ করব। তো সাহাবারা বলতো নবী গো এত বিশাল হাসরের ময়দানে আমরা আপনারে খুঁজবো কোথায়? রাসূল বললেন 3টা জায়গায় আমারে তালাশ করবা, ওই 3 জায়গার কোনো এক জায়গায় আমারে পাইবা। কারণ রাসূল জানেন এই 3টা জায়গা বড় ভয়ঙ্কর, আমার উম্মত আটকা যাবে, আমার উম্মত ভীতি সন্ত্রস্ত হয়ে যাবে, তারে বাঁচানোর জন্য আমার একটু দৌড়াদৌড়ি করতে হবে। তিরমিজি শরীফের হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك বলেন سألت النبي صلى الله عليه وسلم আমি নবীজির কাছে আরজ করলাম আই ইয়াশফানি ইয়াউমাল কিয়ামা, ওগো আল্লাহর রাসূল আপনি কিন্তু আমি আনাসকে সুপারিশ করবেন? নবীজি বলেন আনা ফাইল, হ্যাঁ করব, আমি সুপারিশ করব, যাও। এবার আনাস বলেন ওগো নবীজি আইনা আতলুবুকা, আমি আপনাকে তালাশ করব কোথায়? আল্লাহর রাসূল বলেন উতলুবনি আউওয়ালা মা তাতলুবুনি, তুমি যদি সর্বপ্রথম আমারে তালাশ করতে চাও তো সর্বপ্রথম তুমি আমাকে তালাশ করবা আলাস সিরাত, ফুলসরাতের কোলের গোড়ায়। সুবহানাল্লাহ, ওখানে আমি রাসূল দাঁড়ায়া থাকবো। আনাস ইবনে মালিক বলেন ফা ইল্লাম আলকা আলাস সিরাত, যদি আপনাকে ওখানে না পাই তো কোথায় তালাশ করব? নবীজি বলেন ইনদাল মিজান, মিজানের পাল্লার সামনে আমারে পাইবা, ওখানে আমি দাঁড়ায় থাকবো। আমার উম্মতের আমলনামাগুলো আমি নিজের চোখে দেখবো। আমি যে দাঁত শহীদ করে এর দিন দিয়ে আসলাম, আমি যে পেটে পাথর বেঁধে এর দিন দিয়ে আসলাম, ওই দিন পায়া সে মিজানে কি কামাইল ওটা আমি নিজে দেখবো। চিন্তা করে, রাসূল দেখবে আমার আমলনামা, রাসূল দেখবে আমার আমলটাকে ওজন হবে না হালকা হবে, রাসূল দেখবে। তাহলে এই 3টা হাদিস থেকে কি বুঝলেন? মিজান যেখানে কায়েম করাবে জায়গাটা ভয়ঙ্কর কিনা? বলেন, বলেন না ভয়ঙ্কর কিনা? 4 নাম্বার পয়েন্ট, হুজুর ওখানে ওজনটা হবে কি? 3 জিনিসের ওজন হবে। বলেন কই জিনিসের ওজন? 3 জিনিস। 1 বলেন আমাকে, বলেন বলেন সবাই বলেন না কাকে? বান্দার, বান্দার ওজন হবে, আপনাকে উঠানো হবে। 2 আপনার আমলনামা। 3 আপনার সহিফা,
এই খাতার ওজন হবে। বান্দার ওজন হবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 237 নম্বর হাদিস। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়াসআদা শাজারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে আদেশ করলেন একটা গাছে ওঠার জন্য, গাছে ওঠার জন্য আদেশ করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে। ফায়াতিয়াহু মিনহা বিশাই, ওখান থেকে কিছু একটা নিয়ে আসার জন্য, মেসওয়াকের ডাল আনার জন্য উনি গাছে উঠছেন। ফানাযারা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবারা আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের দিকে তাকায় হাসি মারছে। উনি ছিলেন খাটো সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই এতটুকু লম্বা সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন, একদম খাটো সাহাবী, মানুষটাও খাটো, পাগলও চিকন। সাহাবারা হাসি মারছে। রাসূল বললেন, তোমরা কেন হাসলে? সাহাবারা বলে, ওগো নবীজি ওর পাটা চিকন দেখে হাসি মারছে। এবার আল্লাহর রাসূল বলেন, শোনো, লারিজুল আব্দুল্লাহ ইবনে মাসউদ আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ। আমার এই এক সাহাবী, খাটো সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পায়ের ওজন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে। চিন্তা করেন, উনার একটা চিকন পায়ের ওজন নবীজি বলেন মিজানের পাল্লায় হাসরের ময়দানে উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম বান্দারও ওজন হবে। বলেন, বান্দারও কি হবে? সবাই বলে না, বান্দার কি হবে? ওজন হবে। 2, আমল নামার ওজন হবে। হুজুর আমল নামা তো দেখা যায় না, ওজন হবে কিভাবে? এর একটা ব্যাখ্যা উত্তর আমাদের মুহাদ্দিসিনরা দিয়ে থাকেন। জ্বর আমরা দেখিনি, জ্বর শরীরে যে জ্বর উঠে দেখি, কিন্তু মাপা যায় কিনা? বলেন, আরে মাপা যায় কিনা? মাপা যায়। এর চাইতেও সহজ উত্তর, মৃত্যুর পরে আপনার সব আমল নামাকে আল্লাহ তাআলা একটা আকৃতি ধারণ করে কবরে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব, আলবানীর বিখ্যাত হাদিসের কিতাব, ওইটার মধ্যে নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মাইয়িত, মৃত ব্যক্তিকে যখন ইদা উযআ ফি কবরি, কবরে কবরস্থ করা হয়, সে যদি মুমিন হয়, ফা ইন কানা মুমিনান, সে যদি মুমিন হয়, কানাতিস সালাতু ইনদা রাসি, তার নামাজ একটা আকৃতি ধারণ করে তার মাথার সামনে আইসা বসে থাকে। নামাজ মাথার সামনে, রোজা ডান দিকে, যাকাত বাম দিকে, যত নেক আমল ফি'লুল খায়রাত এই সবগুলো বান্দার পায়ের দিকে বসা থাকে। এবার আযাবের ফেরেশতা আসতে চায় তো মাথার দিকে আসতে চাইলে নামাজ বলে, মা কিবালি মাদখাল, আমার দিকে তাকে প্রহার করার কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ বলে, নামাজ বলে এইদিকে যাওয়ার কোনো রাস্তা নাই। এবার ওই ফেরেশতা ডান দিকে যায়, রোজা বলে না এদিকে যাওয়ার রাস্তা নাই, বাম দিকে যায়, যাকাত বলে এদিকে যাওয়ার রাস্তা নাই, পায়ের দিক থেকে আসে, নেক আমল দান সদকা বলে এদিকে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম আমাদের নেক আমলগুলো মৃত্যুর পরে আল্লাহ একটা আকৃতি ধারণ করাবেন কিনা? বলেন। 3, আমল নামার ওজন, আমল নামার খাতাগুলোর ওজন হবে, যেটা আপনারা ওই এক লোকের যে কালিমে শাহাদাতটা ওজন করা হয়েছিল ওখান থেকে আমরা বুঝতে পারছি। 4টা বিষয় চলে গেল। এবার 5, এই আলোচনার দ্বারা কি বুঝলেন? মিজানের পাল্লা ভারী করা দরকার আছে না নাই? প্রশ্ন, হুজুর আমি মিজানের পাল্লা ভারী করব কিভাবে? খুব সহজ। বুখারীর মধ্যে আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2 কালিমা যদি আমার কোন উম্মত মুখ দিয়া বলে, বলতে তো সহজ, রবের কাছে প্রিয়, মিজানের পাল্লাই বড় ভারী। পড়ব তো ইনশাআল্লাহ। এই এত বিশাল আকৃতির মিজান, সাথে সাথে আল্লাহ তাআলা নেক দিয়া পরিপূর্ণ করে দিবেন। 1 নাম্বার। 2, হুজুর আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এত বড় 2 কালিমা পড়তে জানি না। তো রাসূল বলেন, তুমি শুধু 4টা শব্দ আছে এইগুলো পড়ো, এতেও তোমার মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবেন। 1 নাম্বার সুবহানাল্লাহ, বলেন 1 নাম্বার কি? 2, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4 শব্দ নবীজি বলেন মিজানের পাল্লাকে ভারী করে দেয়। কেন ভারী করে জানেন? এই 4টা শব্দ না আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নাস মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ বলেন,
এই চার শব্দ যেহেতু আল্লাহর কাছে প্রিয়, যারা দুনিয়াতে বলবে তারাও আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আমরা পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে চারটা শব্দ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই হলো চারটি শব্দ। পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, এই চারটা শব্দের যে কোনো একটা, নবীজি বলেন, নবীজি এই চারটা শব্দের যে কোনো একটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারা গোটা পৃথিবীর মালিকানা হয়ে যাওয়ার চাইতে আমার কাছে প্রিয়। মানে গোটা পৃথিবী যদি আমার হয়ে যায়, আমি এই পরিমাণ খুশি হব না একবার যদি সুবহানাল্লাহ বলতে পারি, যেই পরিমাণ খুশি হব। এই জন্য এই কালিমাগুলো আমরা পড়বো তো ইনশাআল্লাহ। এই কালিমাগুলো পড়লে লাভ কি? মিজানের পাল্লা ভারী। লাভ কি? রবের কাছে প্রিয়। লাভ কি? গোটা পৃথিবীর চাইতে কালিমাগুলোর দাম বেশি। 5 নাম্বার লাভ কি? ইবনে মাজার মধ্যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহ আত-তাসবিহ ওয়াত-তাহলিল ওয়াত-তাকবীর। তোমাদের মধ্যে কেউ যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো মুখে উচ্চারণ করে, তো তার তাসবিহগুলো মৌমাছির মতো আল্লাহর আরশের চতুর্পাশে উড়তে থাকে। এবার উড়ে উড়ে কি বলে জানেন? লাহুন্না দাবিকুন কাদাবিকিন নাহার। এদের একটা কণ্ঠ আল্লাহ দিয়ে দেয়, এই কণ্ঠে তারা গুনগুন করে আপনার নাম উচ্চারণ করে করে আপনার নামে আল্লাহর কাছে গান গাইতে থাকে। আমাদের হযরত বলেন, এই তাসবির আওয়াজ যখন রবের কাছে চলে, তো রবের চতুর্পাশে তো ফেরেশতারাও তাসবিহ পড়ে। রব ফেরেশতাদেরকে বলে, তোরা থাম, দুনিয়া থেকে আমার এক বান্দা আমারে স্মরণ করছে। আল্লাহ তাআলা এই তাসবিহগুলো শোনেন। এই তাসবিহ সরাসরি আপনার নাম উচ্চারণ করে করে আপনাকে আল্লাহর কাছে পরিচয় করায়। আমরা এই তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ। কেন পড়বো? রবের কাছে প্রিয় হওয়ার জন্য। কেন পড়বো? বিশেষ করে আমরা আমাদের মিজানের পাল্লাকে ভারী করার জন্য। নামাজ মিজানের পাল্লাকে ভারী করে, কোরআনে কারীমের তিলাওয়াত মিজানের পাল্লাকে ভারী করে। এবার আপনি বলেন তো, আমাদের এই মাদ্রাসায় যে ছোট ছোট বাচ্চারা কোরআনে কারীমের তিলাওয়াত করে, এদের মিজানের পাল্লাটা রব কি পরিমাণ ভারী করবেন? যারা ফজর 3:30 থেকে ঘুম থেকে জাগ্রত হয়, এখন 3:30টায় ঘুম থেকে জাগ্রত হয়, হয়ে সকাল 9টা পর্যন্ত এক আধারে কোরআন পড়তেই থাকে, তো এর কি পরিমাণ মিজানের পাল্লাটা ভারী হবে চিন্তা করে। এজন্য আমরাও মিজানের পাল্লা ভারী করার মেহনত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মিজানের পাল্লা ভারী করলে যেই সমস্ত আমলগুলো দরকার, ওই সমস্ত আমলগুলো আমাকে আপনাকে সকলকে বেশি বেশি করে মিজানের পাল্লা ভারী করার মতো মেহনত করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে, এই বলে আজকে আমি আমার আলোচনার ইতি টানলাম। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন।